শৈশবের মজার সময়, জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে এই শৈশব। এখনকার যে শিশুরা, বাচ্চারা, এরা জীবনের যে বাস্তবতা সেখান থেকে অনেক দূরে। তারা এখন জীবনের শ্রেষ্ঠ সময় পার করছে এবং তাদের কাছে খেলাধুলা, আনন্দ করা, মজা করা, খাওয়া, ঘুমানো, ঘুরে বেড়ানো ইত্যাদি হচ্ছে জীবনের প্রধানতম কাজ। এবং এগুলো হচ্ছে সব কিছুই আনন্দের, এবং তারা এখন সেই সময়টাই পার করছে। ধীরে ধীরে বয়স বৃদ্ধির সাথে সাথে দায়িত্ব জিনিসটা তাদের উপরে ভর করবে, এবং এই দায়িত্বটাই তাদেরকে সুখ শান্তি থেকে অনেকটা ব্যস্ত করে রাখবে। বাংলাদেশের পরিচয় হচ্ছে গ্রাম বাংলা দিয়ে। গ্রামই বাংলাদেশের প্রাণ, কৃষি বাংলাদেশের প্রাণ। জলাশয়, ফসলের মাঠ, এগুলোই হচ্ছে বাংলাদেশের গর্বের জায়গা বা বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্যের জায়গা। এখন বসন্তকাল। বসন্তকাল মানেই হচ্ছে ফাগুনের দমকা বাতাস, ঝকঝকে আকাশ এবং বিভিন্ন ফুলের আনাগোনা এবং প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা সবাইকে মুগ্ধ করে এই সময়। প্রকৃতি বরাবরই সুন্দর এবং প্রত্যেক ঋতুর রয়েছে একটি স্বতন্ত্র, একটি আলাদা, একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন এখন ঋতুরাজ বসন্ত এসেছে, শীতের যে প্রচণ্ডতা সেটি বিদায় নিল এবং গ্রীষ্ম যে শুরু হবে, গরম যে পড়বে, তার একটু ছোঁয়া যেন দিয়ে যাচ্ছে এই বসন্তকাল। এই যে সূর্য একসময় মনে হয় নববধূর মতো শীতকালে চুপচাপ থাকতো, ঘোমটা দিয়ে থাকতো, দুপুর 12টা 1টা অবধি, 11টা অবধি যেন কুয়াশার আড়ালে মুখ লুকিয়ে থাকতো। ধীরে ধীরে সেই সময়টা পার হয়ে গেছে, সূর্য যেন তার প্রচণ্ডতা ছড়াতে শুরু করেছে এবং মাত্রই জানান দিচ্ছে যে আমি খুব জ্বলন্ত হয়ে তোমাদের মাঝে ফিরে আসছি। এবং এখনও গা ঘামা শুরু হয়নি, আর কিছুদিন পর চারপাশকে তপ্ত করে দেবে। প্রচণ্ড গরমে, গ্রীষ্মের তাপদাহে চারদিককে যেন পুড়িয়ে দেবে। শীতের তীব্রতা বা প্রচণ্ডতার পরে গ্রীষ্মের বা গরমের যে শীতের তীব্রতার পরে গ্রীষ্মের গরমের তীব্রতার আগে, এই যে মাঝখানের যে একটা ট্রানজিশন পিরিয়ড, মাঝখানের একটা মধ্যবর্তী সময়, সেটাই হচ্ছে এই বসন্ত। বসন্তকে বলা হয় ঋতুরাজ অথবা বলা হয় ঋতুর রানী, দ্য কুইন অফ অল দ্য সিজনস। সব ঋতুর একটা রানী। কারণ অবশ্য রয়েছে, কারণ প্রকৃতি এই সময়ে একটা বিশেষ সুন্দর রূপ ধারণ করে, এই জন্য এই সময়টাকে ঋতুর রানী বলা হয়। এবং এই সময়ে শিমুল ফুল ফুটে থাকে, কোকিল ডাকে, মৌমাছির গুঞ্জন শোনা যায়, বিভিন্ন রকমের ফুল এবং সৌন্দর্যে চারপাশটা বিমোহিত হয়ে পড়ে এবং প্রকৃতির সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। এই জন্য যতগুলো ঋতু রয়েছে বাংলাদেশের, 6টা ঋতু, 6 ঋতুর দেশ বাংলাদেশ, তার মাঝে বসন্তকে বলা হয় ঋতুরাজ।